তে আমাদের বাড়ির আমার বাতিজি দুইটা অনেক ছোট ছোট তারা দেখতে পারা কীভাবে শাড়ি পিনছে। তো আজকে সরস্বতী পূজা, তো স্কুলের প্রোগ্রাম, তো বড় ছাত্ররা যার তো তারার লগে তারাও যাইতো একটু কান্দাকুটি করে, তো শাড়ি লাগানি এরাও তারাও কিন্তু পাগল হয়ে গেছে দেখিয়া। তো দেখতে পারা খুব ভাল লাগে দেখিয়া, আর আমিও খুব ভালো লাগলো দেখিয়া। তো কই একটু ভিডিও বানাই আপনারা দেখাই। শাড়িটা দেখো কীভাবে একটায় পরছইন, দেখলাম শাড়ির কীভাবে এখন মোটা মোটা হয়েছে শাড়ির কোমর একটা দেখো ওই দেখো। তো অনেক ভালো লাগে ছোটো বাচ্চারা খাবার পড়তে। তো আজকে আপনারা সামনে ব্লগটা তুলে ধরলাম, ভিডিওটা শেয়ার করবা, সবাই দেখার সুযোগ করে দিবা। এরকম যদি বাচ্চারা মনে হয় উৎসাহিত হইয়া বড়রা দেখা দেখি যায়, তাইলে আগামী এরা কিন্তু বহুত নমুনার ফার্স্ট হইব বা নাচে গানে ডান্সে। গত কয়েকদিন আগে আমরা একটা ত্রিপুরা কণ্ঠ পেজে একটা এরকম বাচ্চারা দিয়া ডান্স নাচ করাইছি, আপনারা দেখতে পারছেন। তখন মানে এরকম ছোটো ছোটো বাচ্চারা জীবনে যেটা বাচ্চারা মঞ্চে উঠছে না বা স্টেজে উঠছে না, এটা বাচ্চারা উঠছে আর একজনের দেখা দেখি বড় বাচ্চারা বড় মেয়েরা দেখা দেখি এই ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ত্রিপুরা কণ্ঠ পেজও আছে ভিডিও। আর আজকে দেখা তারা যাওয়ার লাগি বড় এরা সরস্বতী পূজাতে স্কুলের ছাত্র যার দেখিয়া আমরা বাড়ির সামনে দিয়া দেখিয়া তারা চল ধরছে, তারা শাড়ি লাগাইছে, তারাও যাইতো। তো আমি কই এরকম যাওয়া দরকার, সব বাচ্চারা যাওক স্কুলে, এরকম দেখিয়া দেখা দেখি শিখবো। যেমন শিক্ষা দীক্ষারও দরকার আছে, এমন নাচ গান ডান্সেরও দরকার আছে, মসজিদেও দরকার আছে, সবটা দরকার আছে আমাদের এই যুগে এখন। তো ভিডিওটা শেয়ার করবা, সবাই দেখার সুযোগ করে দিবা। আর আপনার বাড়ি যদি এরকম বাচ্চারা তাকে উৎসাহিত হয়, তাইলে আপনারা ফাটাইবা আর এরকম দিবা।